আজকে রেসিপি পেঁপে দিয়ে মাছ। শীতের দুপুরে যদি এরকম পেঁপে দিয়ে মাছের ঝোল থাকে, দুপুরের খাওয়াটা কিন্তু জমে যাবে। আমি সম্পূর্ণ ইউনিক পদ্ধতিতে পেঁপে দিয়ে এই মাছের রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর আমার ভিডিওটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম গাইস, স্বপ্না কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে রুই মাছ নিয়েছি। রুই মাছকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। রুই মাছের মধ্যে মশলা মাখিয়ে নিচ্ছি। দেখুন, আপনারা এখানে যে কোনো অন্যান্য মাছও নিতে পারেন, কাতলা মাছও নিতে পারেন, এছাড়া অন্য কোনো মাছ দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। মাছের গায়ে 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে মাছের গায়ে খুব ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। দেখুন মাছের গায়ে খুব ভালোভাবে আমি মশলাগুলো মাখিয়ে নিলাম। আগে থেকে আমি তাতে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ভাজা হোক। এদিকে দেখুন, আমি একটা বড় সাইজের পেঁপে নিয়েছি। এই পেঁপেটা হচ্ছে 1 কিলো। আমি এখান থেকে 1 কিলো পেঁপে পুরোটা নেব না, অর্ধেকটা নিয়েছি। দেখুন পেঁপেটা ঠিক এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমি আপনাদেরকে পেঁপের সাইজটা দেখাচ্ছি। দেখুন পেঁপেটা ঠিক এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে বন্ধুরা। বেশি কিন্তু মোটা করে কাটবেন না, তাহলে পেঁপেটা সিদ্ধ করতে টাইম লাগবে। মাছগুলো দেখুন এদিকে ভাজা হয়ে গেছে। মাছগুলো ভেজে আমি একটি প্লেটের মধ্যে তুলে নিলাম। ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাবেন। এদিকে আমি যে তেলের মধ্যে মাছ ভেজেছিলাম ওই তেলটা অন্য একটি কড়াইয়ে তুলে নিলাম। দেখুন তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে যে পেঁপেগুলো আমি কুচিয়ে রেখেছিলাম, কেটে রেখেছিলাম, সে পেঁপেগুলো আমি দিয়ে দিলাম। পেঁপের মধ্যে আমি 1 টেবিল চামচ লবণ আর 1 টেবিল চামচ হলুদ দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিলাম, যাতে পেঁপে আর হলুদ খুব ভালোভাবে, নুন একসাথে খুব ভালোভাবে মিশে যায়। পেঁপেটা আমি হালকা করে 5 থেকে 6 মিনিটের মতন ভেজে নেব। দেখুন পেঁপেটা ঠিক যখন এরকম হয়ে আসবে, পেঁপের কালারটা হালকা ব্রাউন কালার, তখনই বুঝবেন পেঁপেটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন পেঁপেটা আমি ঠিক 4 থেকে 5 মিনিটের মতন ভেজে নিয়েছি। যে তেলের মধ্যে আমি পেঁপে দিয়েছিলাম ওই তেলের মধ্যে আমি আরও 1 টেবিল চামচ তেল অ্যাড করলাম, দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম। আমি এখানে 2টা পেঁয়াজ দিয়েছি বড় সাইজের। পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজটা ঠিক এরকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা পেঁয়াজের মধ্যে আমি বাটা পেঁয়াজ দিয়ে দিলাম। দেখুন বাটা পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিলাম। দেখুন বন্ধুরা, বাটা পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে আরও একবার ভেজে নিচ্ছি। ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। মশলার মধ্যে কি কি দিলাম দেখুন বন্ধুরা। আমি ফার্স্টেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োর পরিমাণটা আপনারা একটু বাড়াতে পারেন। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবেন। 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, ভাজা জিরের গুঁড়ো আর 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। সব কিছু উপকরণ আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সামান্য একটু জল দিলাম। জল দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবেন, নাহলে মশলা থেকে গন্ধ বেরোবে। কষানো মশলার মধ্যে আমি ভেজে রাখা পেঁপে দিয়ে দিলাম। পেঁপে দিয়ে খুব ভালোভাবে চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি। দেখুন খুন্তি দিয়ে, যাতে মশলা আর পেঁপে একসাথে খুব ভালোভাবে মিশে যায়। 2 থেকে 3 মিনিটের মতন আমি আগে ভেজে নিয়েছিলাম। এরপর সামান্য একটু জল দিলাম। জল দিয়ে আরও একবার আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, জল দিয়ে কষানোর পর আমি এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি রান্নাটা ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাবেন অবশ্যই। পেঁপের মধ্যে আমি জল দিয়ে কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দেবো। রান্নাটা আমি দেখুন 7 থেকে 8 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। 7 থেকে 8 মিনিট ফোটানোর পর আমি মাছগুলো দিয়ে দিলাম, যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম।
দেখুন রান্নার কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু ঠিক সেরকমই টেস্টি। রান্নাটা আমি 7 থেকে 8 মিনিট ফোটানোর পর একটা প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখালাম। দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু দুর্দান্ত। শীতের দুপুরে পেঁপে আর মাছ থাকলে খাওয়াটা কিন্তু জমে যাবে জাস্ট। ভিডিওটি কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।